আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগত। নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মহিলা বিষয়ক অধিদপ্তর, অনেকগুলো পদ সংখ্যা রয়েছে। আপনারা চাইলে এই ভিডিওটি দেখে আবেদন করতে পারেন। আমরা দেখে নিব প্রথমে কি কি রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছেন মহিলা বিষয়ক অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আহ্বান করা যাচ্ছে। এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে কিংবা একটি ইউআরএল আপনারা দেখতে পাচ্ছেন। এইটা আপনি টাইপ করে আবেদন প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাসসহ ইংরেজিতে প্রতি মিনিটে 80 শব্দ লিপি গ্রহণ এবং 30 শব্দ টাইপ করা, বা বাংলা 50 শব্দ লিপি গ্রহণ এবং 25 শব্দ টাইপ করার গতি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আগে কিন্তু অনেক কম ছিল, এখন 80 শব্দতে উন্নীত করা হয়েছে, অর্থাৎ টাইপিং স্পিড আরও বাড়ানো হয়েছে। আপনারা দেখবেন। এরপর হচ্ছে ট্রেড ইনস্ট্রাক্টর জেলা ভিত্তিক। এখানে মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, এখানে উল্লেখ করা হয়েছে। এখানে পদ সংখ্যা অনেকগুলো রয়েছে। প্রথমে হচ্ছে 97টি, পরে হচ্ছে দর্জি বিজ্ঞান 53টি, বুটিক বাটিক 22টি, নকশিকাতা 22টি। এখানে যোগ্যতা কি কি বলা হয়েছে? সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ডিপ্লোমা এবং যে ট্রেডে ডিপ্লোমা কোর্স চালু হয়নি সেসব ক্ষেত্রে কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতার সনদপত্র থাকতে হবে। এটাও খুবই গুরুত্বপূর্ণ, আপনারা দেখে নেবেন। এরপর হচ্ছে মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা হচ্ছে 6টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাসসহ ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ লিপি গ্রহণ এবং 28 শব্দ টাইপ করা, বা বাংলা প্রতি মিনিটে 45 শব্দ লিপি গ্রহণ এবং 25 শব্দ টাইপ করার গতি। এটা হচ্ছে 14তম গ্রেড। এরপর হচ্ছে ডে কেয়ার ইনচার্জ। এখানে পদ সংখ্যা হচ্ছে 25টি, গ্রেড হচ্ছে 14তম। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত প্রাপ্ত বোর্ড হতে এইচএসসি পাস অথবা এসএসসি পাস, শিশু যত্ন কর্মসূচি নার্সিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। এখানে পদ সংখ্যা হচ্ছে 163টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং প্রতি মিনিটে ইংরেজিতে 28 শব্দ এবং বাংলায় 20 শব্দ টাইপ করার গতি। অফিস সহায়ক 20তম গ্রেড 438টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী, কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে। এখানে এরপর রয়েছে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। এখানে আপনাকে 1/7/2024 তারিখের মধ্যে 18 থেকে 32 বছর হতে হবে। ট্রেড ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে সর্বোচ্চ 35 বছর বয়স, প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এরপর বাকিগুলো যেভাবে তাদের নিয়মের মধ্যে পড়ে আপনারা এগুলো এখানে দেখতে পাচ্ছেন, একটু পরে নেবেন, আমি ভিডিওটি দীর্ঘায়িত করছি না। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনারা কীভাবে আবেদন করবেন। আপনারা দেখেন http://dwa.teletalk.com.bd এই ওয়েবসাইট লগ ইন করে বা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যে পরবর্তী যে নির্দেশিকা দেওয়া আছে, নাম, পিতার নাম, মাতার নাম, এগুলো দিবেন। আবেদন পূরণ এবং পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে 8/7, অলরেডি শুরু হয়ে গেছে, এবং শেষ হচ্ছে 28/7, অর্থাৎ এই মাসের শেষ দিকে। আপনারা 28 তারিখ পর্যন্ত বিকাল 4টার মধ্যে আবেদন করতে হবে। এরপর হচ্ছে আপনার কি কি আবেদন শেষে কি কি লাগে, আপনার একটা ছবি লাগবে, একটা স্বাক্ষর লাগবে। ছবির ক্ষেত্রে আপনার 300 পিক্সেল × 300 পিক্সেল আপনার স্ক্যান করে আপনি সেটাকে আপলোড করতে হবে। এটার সাইজ হচ্ছে 60 KB। আর স্বাক্ষরের ক্ষেত্রে আপনার এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। স্বাক্ষর হচ্ছে এখানে 300 × 80, ঠিক আছে। ছবির ক্ষেত্রে 100 KB এবং স্বাক্ষরের ক্ষেত্রে 60 KB, এটা অবশ্যই আপনারা দেখে নেবেন, প্রায় সব জায়গাতে সেম। এরপর হচ্ছে যখন আপনি আবেদন প্রক্রিয়া নিশ্চিত করবেন তখন হচ্ছে আপনাকে SMS দেওয়ার একটা অপশন থাকবে। টেলিটকের সিমের মাধ্যমে আপনারা এই আবেদন প্রক্রিয়া নিশ্চিত করবেন। এই ক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে ফি কত থাকবে। এখানে দেখেন 1 থেকে 5 পর্যন্ত হচ্ছে 100 টাকা, ব্যাট ট্যাক্স সহ আপনারা 112 টাকা কিংবা 120 টাকা রাখবেন, ঠিক আছে, 120 টাকা রাখবেন। এরপর হচ্ছে বাকিগুলোর মধ্যে 56 আপনারা এটার মধ্যে 60 টাকা রাখবেন। 72 ঘন্টার মধ্যে এটা পরিশোধ করতে হবে। SMS দেওয়ার নিয়ম এবং দ্বিতীয় SMS দেওয়ার নিয়ম, এটা একটু দেখে নেন। আপনারা এই প্রক্রিয়া অবলম্বন করে আপনারা আবেদন প্রক্রিয়া নিশ্চিত করবেন।
আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই আবেদনটি করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।